আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম লাভ করেন, আল্লাহ পাক যখন আমাদের প্রিয় নবী জনাবে মুস্তফাকে আমাদের জন্য প্রেরণ করলেন রাহবার হিসেবে, তার পূর্বের যে যুগটা ছিল সেটা বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ। সেই জাহিলি যুগ থেকে কিভাবে স্বর্ণযুগে পরিণত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন জাদু করলেন, কি এমন জিনিস অ্যাপ্লাই করলেন যার কারণে সেই যুগটা স্বর্ণযুগে পরিণত হয়ে গেল, সেটা আমরা একটু জানি। তো প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, পুরুষদেরকে বললেন, সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, তোমরা তোমাদের চোখকে নিচু রাখো, এটা তোমাদের দায়িত্ব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। এবং সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা জিনাহের ধারের কাছেও যেও না। যদি তোমরা যাও তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বিধান নাজিল করেই, হুকুম দিয়েই ক্ষান্ত হননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নাজিল করার সাথে সাথে, হুকুম দেওয়ার সাথে সাথে তার শাস্তিও নাজিল করেছেন, তার শাস্তিও বলে দিয়েছেন যে যদি এটা তোমরা না করো তাহলে তোমাদের এই শাস্তি দেওয়া হবে। আমাদের অবস্থান আমরা নিজেরাই জানি। যদি কোনো কিছুর শাস্তি না থাকে তাহলে অবশ্যই আমরা এটা অমান্য করব, এটা পালন করব না, এটা স্বাভাবিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো আমাদের স্রষ্টা, তিনি ভালোভাবেই জানেন আমাদের অবস্থান সম্পর্কে। এজন্য হুকুম নাজিল করার সাথে সাথে শাস্তির বিধানও দিয়ে দিয়েছে। যেমন অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনায় লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যে জিনায়ের ধারের কাছেও যেও না। তারপরেও যদি অবিবাহিত ছেলে মেয়ে জিনায় লিপ্ত হয় তাহলে 100 বেত্রাঘাত এবং 1 বছরের বহিষ্কার, এটা সূরা নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন। এবং যদি বিবাহিত পুরুষ মহিলা জিনায় লিপ্ত হয় তাহলে রজম করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত শাস্তি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে বললেন যে তোমরা মূলত ঘরে থাকো, বাহিরের পরিবেশ যদি তোমাদের অনুকূলে না থাকে তাহলে তোমরা ঘরে থাকো। সূরা আহজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা মূলত ঘরে থাকো। জাহিলি যুগের মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতো, তোমরা এই কাজটা করো না, তাহলে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা বর্তমান সমাজে দেখতেই পাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর এই বিধান না মানার কারণে, এই আয়াত অমান্য করার কারণে নারী জাতি কত লাঞ্ছিত, কত অপমানিত। যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেদেরকে প্রদর্শন করতে নিষেধ করেছেন, তারা নিজেদেরকে প্রদর্শন করে বেড়ানোর কারণে ছেলেদের বদনজরের শিকার হচ্ছে, ইফটিজিংয়ের শিকার হচ্ছে, এমনকি ধর্ষণ নামক বাজে জিনিসের সাথে তাদের মোকাবেলা করতে হচ্ছে। এরপর আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যেন বাহিরে বের না হয়, আর যদি বাহিরে বের হয় তাহলে যেন মোটা কাপড় দিয়ে তাদের চেহারা এবং বক্ষদেশ ঢেকে বের হয়। তাহলে আমরা পোশাকের সংস্কৃতি কোথা থেকে শিখব? কোরআন থেকে। কোরআনের বাহিরে থেকে যদি শিখি তাহলে আমাদের ওই জাহিলি যুগের মতো বর্তমান পশ্চিমাদেরকে আমরা পোশাকের সংস্কৃতি, আমাদের নিজেদের সংস্কৃতির আইডল মেনে নিয়েছি পশ্চিমাদেরকে এবং সিনেমার নায়ক নায়িকাদেরকে। এজন্য আজকে আমাদের মুসলিমদের এত অধঃপতন। সে জামানায় স্বর্ণযুগ হওয়ার একটা মাত্রই কারণ ছিল, স্বর্ণযুগে পরিণত হওয়ার কারণ যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধান মেনে নিয়েছিল এবং রাসূলের তরিকায় সেটা মানত। সেজন্যই তখনকার জামানায় মুসলিমদের সংখ্যা কম হলেও সেটা স্বর্ণযুগে পরিণত হয়েছে। আর আজকে আমরা এত বেশি বিপুল পরিমাণ মুসলিম হওয়ার পরেও আমরা বিড়ালের মতো বাঁচতেছি দুনিয়ার ভিতরে মুসলিমরা, কেননা আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, আল্লাহর বিধান আমরা মানতেছি না, রাসূলের তরিকায় সেটা অ্যাপ্লাই করতেছি না। সেজন্য আজকে আমাদের অধঃপতন। তো এখনও যদি আমরা আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে নেই, জীবনে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের জীবনটাও, আমাদের এই সমাজটাও সেই স্বর্ণযুগে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দান করুক।